আমরা রয়েছি মর্গান হাউসে, কিন্তু সন্ধেবেলা একটু মর্গান হাউস থেকে টাসিডিং বাংলোটা দেখতে বেরিয়েছি। এটি ভুটানের রাজার বাংলো। মর্গান হাউস থেকে টাসিডিং বাংলো হাঁটা পথে 1 মিনিটও লাগবে না, ভেতর থেকে আসা যায় একই বাউন্ডারির মধ্যে। কিন্তু টাসিডিং বাংলোতে থাকলে আপনাকে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছু করতেই মর্গান হাউসে যেতে হবে। রুম ভাড়া নিয়ার অ্যাবাউট দুটো একই, তবে বেটার অপশান বাংলো মর্গান হাউস। কালিম্পং। টাসিডিং বাংলোতে আমরা এই 2026-এ গিয়েছিলাম। একটু কাজ চলছে, মানে এগুলো যে নিচে টাইলসগুলো দেখছেন, এগুলো আগে ঘাস ছিল, সেখানে ঘাস তুলে এখন টাইলস বসিয়ে দিয়েছে। এটাও সুন্দর। যদি কোনো কারণে আপনারা মর্গান হাউস না পান, যেটাকে হন্টেড হাউস বলা হয়, 1930 সালে জুট ব্যারন জর্জ মর্গান বানিয়েছিলেন। পরে কোনো এক কারণে ওনার ওয়াইফের হঠাৎ মৃত্যু হওয়ার পরে সেটা ভূত বাংলো বলেই পরিচিত, যেই কারণে আমরাও এসেছি মর্গান হাউসে। তবে এসে পাশের টাসিডিং বাংলোটাও দেখে নিলাম যে কী ব্যবস্থা আছে না আছে। মর্গান হাউস, টাসিডিং বাংলো দুটো একই জায়গায়। এই দুটো বাংলোয় থাকার একটাই সমস্যা হচ্ছে, সন্ধ্যের পর আর কিছু পাবেন না। যদি মার্কেটেও যেতে হয় তাহলে হেঁটেই যেতে হবে, এবং হাঁটা প্রায় আধ ঘন্টা 40 মিনিট লেগে যাবে। এই টাসিডিং বাংলোর পাশেই দুটো কটেজ আছে। সেই কটেজ দুটো অনলাইনে WBTDCL থেকে বুক হয়, এবং সেটা মর্গান হাউসের আন্ডারেই আসে। মর্গান হাউসের টোটাল 6টা ঘর আছে এবং 6টা কটেজ আছে। 201 নম্বর কটেজটা মর্গান হাউসের পাশেই, বাকি কটেজগুলো অনেকটা নিচে। তো আমি ওই যে দুটো কটেজ দেখা যাচ্ছে, এটা টাসিডিং বাংলোর কাছে, মানে দুটো টাসিডিং বাংলোর কাছে, 201 মর্গান হাউসের কাছে, আর বাকিগুলো সব নিচে অনেকটা দূরে। হ্যাঁ, এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট কথা। সেটা আপনি যদি মনে করেন যে কাঞ্চনজঙ্ঘা দেখবো, তো আপনাকে টাসিডিং বাংলোতে এসেই দেখতে হবে। মর্গান হাউস থেকে দেখা যায় না, কারণ মর্গান হাউসের সামনে অনেক গাছপালা আছে। টাসিডিং বাংলো এসে টাসিডিং বাংলোর পেছন দিকে যে গার্ডেনটা আছে, ওখানে দাঁড়িয়ে দেখতে পাবেন। আমরা যেমন এই মুহূর্তে সকাল, তখন 6:30 7টা বাজে, হেঁটে টাসিডিং বাংলোর পেছনে এসেছি কাঞ্চনজঙ্ঘা দেখতে। ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে মেঘের পাকা দিয়ে, মেঘের জন্য পরিষ্কার দেখতে পাচ্ছি না। তবে এখানে আসার এটা একটা খুব ভালো জিনিস যে দার্জিলিংয়ে গেলে আমাদের অনেক উপরে জার্নি করে কাঞ্চনজঙ্ঘা দেখতে হয়। এখানে কিন্তু আমরা হোটেলে বসে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। আর এখানকার ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, অনবদ্য ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, প্রতিটা খাবার ভালো। কোনো সময় যদি কোনো চা কফি বানান, সেটাও খুব ভালো। খাবার নিয়ে কোনো কথা নেই। এসব হোটেলে থাকলে অবশ্যই বাইরে থেকে কিছু খাবেন না, এবং এটার ভাড়া NJP থেকে হোটেলে আসতে 3